পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় ভূমিকম্প। তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন ভাঙন সৃষ্টি করে একসঙ্গে 20 জন সাংসদের এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া যোগদানের ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। সূত্র অনুযায়ী গতকাল দিল্লিতে অনুষ্ঠিত এক কর্মসূচিতে উপস্থিত হয়ে তৃণমূলের একাধিক পরিচিত মুখ, যার মধ্যে রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, ক্রিকেটার ইউসুফ পাঠান, সুভাষচন্দ্র দেব এবং কাকুলি ঘোষ দস্তিদার সহ একাধিক তৃণমূলের পরিচিত সাংসদ আনুষ্ঠানিকভাবে এনসিপিআর পতাকার হাতে তুলে নিয়েছেন। সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে কাকুলি ঘোষ দস্তিদারের বক্তব্য। তিনি জানিয়েছেন, অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশক্রমে নতুন রাজনৈতিক পথ চলা এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই মন্তব্যে প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু তৃণমূল কংগ্রেসের জন্য নয়, পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে। প্রশ্ন উঠছে, আগামী দিনে কি আরো বড় ভাঙনের মুখে পড়তে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের? এই বিষয়ে আমরা জেনে নেব বিশিষ্ট মানবাধিকার কর্মী হোসেন গাজীর কাছ থেকে। চলুন শুনে নেওয়া যাক এই ঘটনাকে তিনি কিভাবে দেখেন। এরা বাংলার প্রতারক, বাংলার চিটিংবাজ। অবিলম্বে এই 20 জন সাংসদের উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে আর দালালি না করে সরাসরি বিজেপি যোগ দিক। তাহলে বাংলার মানুষ তবে বুঝবে এরা মুখোশধারী বেঈমান। আরে ক্ষমতা থাকলে তোরা যদি তালি বাজানো হিজড়ের দল না হয়ে থাকিস, ক্ষমতা থাকলে নিজেরা নতুন রাজনৈতিক দল তৈরি করে ভোটে জিতে তবে দালালি কর। কিন্তু জনগণের ভোট নেবে আর মমতার ছবিকে ব্যবহার করে কাজে লাগবে। এরা আর একরকম সমাজ বিরোধী, আর একরকম প্রতারক। একদিকে যেমন তৃণমূলের সাথে প্রতারণা করেছে, মমতা ব্যানার্জির সাথে প্রতারণা করেছে, তার সাথে সাথে বাংলার একটা লোকসভায় প্রায় 9 লক্ষ ভোটারদের সঙ্গে রীতিমতো প্রতারণা, চিটিংবাজি করে নিজেদের অর্থ গদি ক্ষমতার লোভের জন্য, বাঁচার জন্য, স্বার্থের জন্য তারা বিজেপির হয়ে দালালি করে। দেখুন, এই কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন যে জনপ্রতিনিধি বাংলার মানুষ, একদিকে মানে সাম্প্রদায়িক বিজেপি, তার বিকল্প বড় শক্তি না থাকার কারণেই মানুষ তাদের বিশ্বাস এবং ভরসা করে ভোট দিয়েছিল। সেই মানুষগুলোর সঙ্গে এই তৃণমূলের চটি চাটার দালালগুলো তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকা করেই আজকের সেই সাম্প্রদায়িক বিজেপির সহযোগিতায় নতুন প্ল্যাটফর্ম খুঁজছে। আমি মনে করি এই মানুষগুলো কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। এরা বাংলার প্রতারক, বাংলার চিটিংবাজ। অবিলম্বে এই 20 জন সাংসদের উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে আর দালালি না করে সরাসরি বিজেপি যোগ দিক। তাহলে বাংলার মানুষ তবে বুঝবে এরা মুখোশধারী বেঈমান। আর এরাই তো কদিন আগে ভোটের আগে বলেছিল 2026-এর আগে, 2019-এর আগে, 2024-এর আগে যে বাংলায় নাকি আইএসএফ বিজেপির দালাল, বাংলায় নাকি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমআইএম নাকি বিজেপির দালাল, এরাই নাকি বলেছিল ইন্ডিয়ান মুসলিম লীগ তারা বিজেপির দালাল, এরাই বলেছিল হুমায়ুন কবির বিজেপির দালাল, এরাই বলেছিল সিপিএম মানে বিজেপির দালাল। সিপিএমে ভোট দিয়ে কী হবে, আইএসএফে ভোট দিয়ে কী হবে, কংগ্রেসে ভোট দিয়ে কী হবে, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি ভোট দিয়ে কী হবে, এসডিপিআইকে ভোট দিয়ে কী হবে, সরাসরি বিজেপিকে ভোট দিন। ফলে এই মুখোশধারী বেঈমান, দালাল, চিটিংবাজগুলো আজ কেন বলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে আমরা এনসিপি করছি, আবার রীতিবতর বলছে আমরা বিকল্প পরিষদে দল করছি। আরে ক্ষমতা থাকলে তোরা যদি তালি বাজানো হিজড়ের দল না হয়ে থাকিস, ক্ষমতা থাকলে নিজেরা নতুন রাজনৈতিক দল তৈরি করে ভোটে জিতে তবে দালালি কর। কিন্তু জনগণের ভোট নেবে, জনগণের সঙ্গে দালালি করবে আর মমতার ছবিকে ব্যবহার করে কাজে লাগবে। এরা আর একরকম সমাজ বিরোধী, আর একরকম প্রতারক। একদিকে যেমন তৃণমূলের সাথে প্রতারণা করেছে, মমতা ব্যানার্জির সাথে প্রতারণা করেছে, তার সাথে সাথে বাংলার একটা লোকসভায় প্রায় 9 লক্ষ ভোটারদের সঙ্গে রীতিমতো প্রতারণা, চিটিংবাজি করে নিজেদের অর্থ গদি ক্ষমতার লোভের জন্য, বাঁচার জন্য, স্বার্থের জন্য তারা বিজেপির হয়ে দালালি করছে। রীতিমতো এগুলো প্রতারক। সায়নী ঘোষ, যিনি যাদবপুরের সাংসদ, তিনি বলেছিলেন যে এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত সকলকে, এবং আমি রাঘব চাড্ডার মতো দালালি করে বিজেপিতে চলে যাবেন। তিনি দেখবেন তিনিও সই করে। কারণ এই সায়নী ঘোষ এরা কে? এরা তো চলচ্চিত্র অভিনেত্রী। এরা 3 ঘন্টার ভিতরে প্রেম করে, ভালোবাসে, বাচ্চা হয়,
বিয়ে করে আবার মরে যায়, আবার বেঁচে ওঠে। এরা অভিনয় করতে ভালোবাসে, তাই এরা মঞ্চে গিয়ে গান গায়, মঞ্চে গিয়ে মুসলমানদের কথা বলে, হিন্দুদের কথা বলে। তাই জনগণের নিয়ে নাটক করেছে। এখন নিজের গদি বাঁচানোর জন্য, নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য, দুর্নীতিকে আড়াল করার জন্য সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে তলে তলে গড়া হচ্ছে। দেব গেছে, এ যাচ্ছে, এদের সব নেতৃত্বরা তাই চলে যাচ্ছে। ফলে এখনো পর্যন্ত একটা জায়গায় ধন্যবাদ দেব যে মমতা ব্যানার্জি তবু চেষ্টা করছে তার জায়গায় সে থাকার। ফলে আপনাদের মাধ্যমে, জিএসটিভির মাধ্যমে, পর্দার মাধ্যমে বাংলার মানুষকে বলবো, বাংলার মানুষের সঙ্গে প্রতারক কারা, চিটিংবাজ কারা, দালাল কারা, এগুলোকে বুঝে নিয়ে আগাতে হবে। আগামী দিনে বিকল্প শক্তি, শুরু থেকে বলবো, এখন নতুন সরকার, এদের একটু সময় দিতে হবে। 1 মাসের মধ্যে ওরা সব করতে পারবে বা করছে এটা নয়। তবে হ্যাঁ, বাংলার সরকার যারা এসেছে, ডবল ইঞ্জিনের সরকার, এরা রীতিমতো গরিব মানুষের আরও বিপদে ফেলছে। এই আশায় কিন্তু বিজেপিকে মানুষ সমর্থন করেনি। ফলে আপনাদের মাধ্যমে আমি বলবো, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে হকার উচ্ছেদ করে আরও বেকার বাড়াবেন না। এমনি তৃণমূল পরিচালিত এই এমপিরা যারা আজকে আপনাদের দালালি করছে, এই যে বিধায়কগুলো যারা এখন বিজেপির হয়ে কথা বলছে, এরা কদিন আগে হাজারো শিক্ষিত ছেলে মেয়েকে কলকাতার রাজপথে বসিয়েছে, বেকার সমস্যা বাড়িয়েছে। এই বাংলার মানুষ, ক্ষুধার্ত মানুষ, খাবারের জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের প্রাণ গেছে। আবার নূতন পরিবর্তন ঘটিয়ে যখন এই ডবল ইঞ্জিনের সরকার হলো, তারা আবার নূতন করে অটো চালকের ওপরে কোপ, হকারদের ওপরে কোপ, মাদ্রাসার ওপরে কোপ, হ্যাঁ, বিভিন্নভাবে যে বিভিন্ন প্রকল্প সেগুলো নিয়ে আবার দলাদলি। কেন এই দ্বিচারিতা? ফলে এরকম যদি হতে থাকে, মানুষ কিন্তু বিকল্প রাস্তা খুঁজবে। এবং মানুষের বলবো, সংযত হয়ে আগামী দিনে দেশ, সমাজ ও সর্বস্তরের কথা ভেবে নতুন বিকল্প শক্তির দিকে এগিয়ে যাওয়া।